তৃণমূলের মুষল পর্ব চলছে। ধীরে ধীরে শক্তিহারা হচ্ছে দলের সৈনিকরাই আজ দলের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে। বাংলায় তৃণমূলের পতনের দিনে দলের পাশে নেই খোদ তৃণমূলের নেতৃত্বরাই। দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন ঋজু দত্ত থেকে শুরু করে কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার আরো অনেকে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন তারা, আর তাদের বক্তব্যেই উঠে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। তাদের দাবি একই, তৃণমূলের পতনে দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এই তালিকা। এবার সেই তালিকায় নাম লেখালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি। দলের বৈভব, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ভোটকুশলী সংস্থার খবরদারি করার বিরুদ্ধে ইস্তফা দিয়েছেন বলেই দাবি তাঁর। রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ইস্তফার কথা জানান তিনি। লেখেন, ভুইফোর সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না। এক্ষেত্রে যে তিনি আইপ্যাকের কথাই বুঝিয়েছেন তা বলা আর বাকি থাকে না। একটা হঠাৎ করে কোনো ভুইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। সময়ের সঙ্গে ভাঙছে তৃণমূলের তাসের ঘর, কমছে সৈন্য সংখ্যা। প্রশ্ন থেকেই যাচ্ছে, তৃণমূলের পতনের জন্যই কি দায়ী আইপ্যাক? অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।